নমস্কার, সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে খুব সকাল সকালে স্নান করে নিয়েছি। সোনামাও স্নান করেছে, আমিও করেছি, ওর মাও স্নান করে ঘরের দিকে কাজকর্ম করছে, আর ওদিকে জল ঘরে মাছ ধরা হচ্ছে। তো ডাকাডাকি করছে, এখান থেকে বেরোতে পারছিলাম না। আমাদের ডায়েরির প্রথম ভিডিওটা আপলোডে দিয়ে তার কিছু কাজ করছিলাম। এখন সোনামাকে নিয়ে যাচ্ছি ওই মাছ ধরার ওখানে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সোনামার মা পেছনে আসছে, আমরা সামনে যাব। হ্যাঁ মা, তুমি কি দেখছো ওটা? চলো, আমরা বাপ বেটিতে মাছ ধরতে যাচ্ছি, না দেখতে যাচ্ছি। সোনামা, তুমি একটু কথা বলো, সবাই তোমাকে দেখছে তো, কথা বলো না, একটু কথা বলো। হ্যাঁ হু হ্যাঁ। চলো। দাদা কোথায়? এ দাদা, আমরা এসছি। এ বাবু, কোথায়? বাইরে এসো, বাইরে এসো, বনু এসছে। মাছ ধরা শুরু হয়ে গেছে আর তুমি কি করছো? একটু বনুকে ধরো। বাবা ধরো, যাও 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 যাও। হ্যাঁ, মা আসছে, মা একটু কাজ করছে। এসো। সবে কেমন ফেলেছো? জাল সকালবেলা বেঁধে গেল, সেই জাল ছাড়াতে নেমেছে। ও, মৌরলা মাছ উঠছে। এখানে একটা শোল মাছ উঠলো। জালে শোল মাছ পড়ে? জাল ফেললে এই পুঁটি পটাশ, এর বেশি কিছু পড়বে না। সোনামা কই রে? এ মা, তুই কি করছো? এদিকে একটা কলার কাঁদি, আর ওদিকে তো বড় কলার কাঁদি। ওই বড় কাঁদিটা কাটার মতো আর কয়েকদিন পরে কাটা যাবে, সপ্তাহখানেক পরে কলা কাটা যাবে না ওইটা? কলা আরো বড় হবে, কলা খুব মোটা মোটা কলা হয় জানিয়ে। এই কর্নার মারি তোমার। জালটা খেললো না। খাওয়ান মারো, না হলে হাঁচাওকালি মাছ পাওয়া যাবে না। তুমি এখানে এসো, এখানে এসো। ওইখানে না আলি ওই গেঁড়িগুলো মানে নষ্ট করো না, হাঁসগুলো খাচ্ছে। আর ধুয়ে নিছো। ওই হাঁসে ঘাড়াচ্ছে বলে আমি জাল, তুমি মাছ করো। আমি মাছ করতেছি। এতে গেঁড়িও পড়ছে আর এই পুঁটি মাছ পড়ছে, মাছও খাচ্ছে হাঁসে, গেঁড়িও খাচ্ছে। ঝপঝপ করে এধার ওধার কেমন মারলি একটু হাত চাওয়া করবো, উঠে যাও উড়ে সব। মোটে চকচক করতে চাকার। আমি মনে করলাম তুই নেমে পড়েছিস, তুই নামিস নি তো ওই মাথায় থাকলে তো একটু বনুত ধরলে আমি তাড়াতাড়ি করতে পারি। মেয়ে রেখে একটা কাজ করা যায় না। কই মাছ পাত্র ওই যে ওই যে ওই যে ওই একটা, এই একটা, দুটো। চাপা করতে সবে চাপ করে কাউ ফেলিও না, আমার কিছু করে না। ধরো 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 ধরো। ওরে বাবা, ওই মাছ কত ঝপা ঝপ মাছ, ওই জালে বেঁধে যাচ্ছে কিন্তু।
আমিও জাল রেখে দেবো। ও জালের কাজ না, জাল বাদ দাও, জাল বাদ দাও, জাল বাদ দাও। পাপা এ যা দেখছে তো, আমি তো তোমার এই সব জালে বাঁধে যাচ্ছে আবার। ওই না আরে জালের উপরে দিও না, জালে বেঁধে যাচ্ছে। অত দূরে দিও না, কাছে দাও। আমি কাছে দাও, আমি আসি না। এই তো কই মাছের সাইজ আজ খারাপ না। এই পাইলিং এর ভিতরেই মাছ। না মাথা ওই দিক দেবে। না বালতি কই মুড়ি মাছ পড়ো না। বাবা এ তো মাছ কোটার বিরাট একটা হিরি। হ্যাঁ? এই তো এখানে একটা খড়খড় করছে কি? কোথায়? এই না একটা এই কাছে দাও, কাছে দাও। এই ওয়া, ও মা, তুমি তো ম্যাজিক দেখাচ্ছ জলে নামেই। ওই না ওই দেখো, ওই দেখো। হ্যাঁ এরকম কাছে দাও। আমি আমার এই মুড়ি মাছ করে বালতিটা এত সুন্দর কই মাছের ধারে বউটি মাছ পুঁজে নেবো। না না জরুরি করে দিয়ে দেবো। জাল তোমার আর বাইতেও না। এই পাইলিং এর গোড়ার জল নিচে নেমে গেলে তারপরে জাল চাপা যাবে। ও রে, এই জায়গায় ঠিকও পাচ্ছি না। এই জায়গায় ও, শোল মাছ দেখলে? সব সব ছাড়িয়ে যাচ্ছে বলতে না। বুক মেরে মেরে ধরছে। বড় বড় কই মাছ ছাড়িয়ে যাচ্ছে। মা আমি এই আসার পরে তুমি ঝপ ঝপ দিলে। ওরে বাবা রে, জেল মাছ কই? ছেড়ে দিস। থাকবে না, থাকবে। কাটা খেও না। পাক্ক কই ছাড়িয়ে গেল। এই রে এবারে তুমি এরকম বালতিতে দেবা তো। মা কিন্তু এখান থেকে হাত দিয়েও শোল মাছ ধরেছে। সেই আগের বছর স্নান করতে নেই। ও শাড়ির আঁচল দিয়ে ধরে। বড় বড় কই মাছই কিন্তু ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেকবার ডুব মেরে পারা যায়। রিপিয়ার বড় বড় কই মাছ রিপিয়ার হচ্ছে বললাম। রিপিয়ার হচ্ছে। এর ফাঁকে হাত দেওয়া যায় না। ওই জিএল মাছটা যা আছে। ধরো 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 ধরো। বালতি দাও, বালতি দাও। ওরে কতগুলো! ওরে বাপ রে বাপ! এই ধরো 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 ধরো। ধরো। ওটা ধরেছে দুই হাতে চারখানা। কই মাছ নি বললি? ওই একটা। দাও দাও। ওই আস্তে আস্তে এই! হ্যাঁ সত্যি ধরতেই পারলে না। তুমি কি করছিলে? আরে আমি কি করছি? আমি কি মাছ ধরছি? এখানে ওই তো আমার মনে একটা মেয়ের দিকে ছেলে নিয়ে রেখেছে, কি করছে? ডুব দিয়েছে মাছ নিয়ে। বড় বড় কই মাছই কিন্তু ধরতে পারতি না। এইখানে এই মাছ ধরা তো 8 ঘন্টা মাছ ধরতে লাগবে না, হ্যাঁ তার মধ্যে মাছ এখান। তুমি আস্তে আস্তে সাবধানে করো, হ্যাঁ সাবধানে করো ওখানে। হ্যাঁ সাবধানে তো ধরতিস। বাবা কি তলায় মাছ গদিনি, হাত তলায়ও ভর্তি যাচ্ছে। পুঁটি মাছ ধরো না, পুঁটি মাছ ধরো না। ওই যে কই মাছ করা পারো তো ধরো, আর নাহলে উঠে যাও। দরকার নেই। যা এই খলসে মাছ, পুঁটি মাছ এনে খাদের মধ্যে খলসে মাছটা প্রচুর। এবছর সত্যি পুকুরে মাছ ঢুকেছে। বড় বড় কই মাছ কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। ওমা একটু বড় কই মাছ ধরে কিছু যাবিয়ে রেখো। ওই আমাদের ভুজু আসছে, কই মাছ একদিন খাবে। থাকে, আইলি ধরবা। তখন আবার টানা গেস্ট থাকবে তো মাছ ধরার। ও ধরো কই মাছটা ঢুকে যাবে। ওরে বাবা রে বাবা, সব গেল যা। ইয়ে বাবা, এইখানে গত বছর জিওল মাছ ধরেছিলাম। কই মাছের গাদাই হল। ও বাবা, আর আমার ছেলে মা 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 করে করে পাগল করে দিল। আর কি কর, ও নামবে,
কি করতে নামবে ঠান্ডা জলে? রে বাবা রে, এ কই মাছ এবছর ধরা হয়নি জানো। ধরলাম তো। এই বড় কই আছে ছাড়ি যাচ্ছে। ধরিস যাও জোরে ছুঁয়ে দাও। ওয়াও, এই বড় 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 এই তোমার যাতে এই যে সাইজের মৎস্যরানী জলে না নামলে মাছ হয়, উপর দিয়ে জাল ফেললে। ডুব মেরে বৌমা, ও তোমার শারীরিক কিন্তু তুলনা নেই। যেখানে যাবে মাছ ঠিক সংগ্রহ করবি। ও তোমার প্রশংসা করছে। কি বেরিয়ে গেল সে বড় কতগুলো! এই এই ধরো 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 দেখি। বেরিয়ে গেল। গামছা হলি ফেলতাম সব গামছা নিয়ে নামতে হবে একবার। এই কই 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 তেল কই কি করে মাছের গাদা, তুমি একটা আমার গামছা দিতে পারো? গামছাটা দিতে পারো? গামছা দিতে পারে তো নিজে গামছা পরে। গামছা দেওয়া শিগগিরি। তো দাও দাও দাও। আর কই মাছ ঢুকিনি ঢুকিনি করছিলাম আমরা। ছড়াও এদিকে ওপরে ছড়া, আমি নিচ্ছি। এই জায়গাটা জল পড়ে পড়ে না স্লিপ হয়ে গেছে, আমার পা স্লিপ করে। কটা? এই দুই হ্যাঁ, হাতে, তাড়াতাড়ি দুই হাতে। এসো। হরি বল এদিকে এদিকে। হরি বল দিচ্ছে গো। দাও 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 ওই দাও। মাছ ছাড়া অন্য কোনো মাছ ধরবে ধর না। দে। হ্যাঁ না তোমার গামছা তুমি নাও। এবার গামছা দিয়ে ধরবো। দেখছি না হাতে। এবার গামছা নিয়ে চাপা দেবে। মাম্মা শোনা। ওই তো। চোখ সরানো যাবে না মাছ ধরার এখান না। থেকে, হ্যাঁ? বুড়বুড় উঠছে। যারা দেখছেন তারাও স্কিপ করে কতক্ষণ জায়গা জলের পাচ্ছেন তলায় না। আছে দেখো। আর আমরাও মানে এদিক ওদিক করবো সেই সময় নেই, শুধু মাছ আর মাছ, শুধু মাছ উঠছে। এখনো কিন্তু ওঠেনি। এই উঠে। দুটো ধরালাম মাগুর মাছ, একটা ধরে তুলেছি না। এটা কি মাছ? ধুর, লাটা মাছ। পোনা মাছ। আমি কালে মাগুর মাছ ধরেছি। পোনা মাছের আড়িয়ে বোধহয় ইউরি গলে। এই কি মাছ এটা? পোনা মাছের আড়িয়ে। একটা ধরেছি। কি মাছ? কি মাছটা কি জানি এটা। হয় না, এই গামছায় হয় না, ছোট গামছা দরকার। গামছাটা মোটা না। দামি গামছা দিলে হবে না, বুঝলে? না না, এই মোটা গামছা এই আমি এটা বড় কই। কি হলো কি হলো? ওদিকে মেয়েটা গো, এই যে পুরো সাইজে আমাদের ভুজুর আগের বার ওই কই মাছ আমি কিছু একটা করে রান্না করে পাতায় পাতায় খাইয়েছিলাম। ভাপা। সেইটাও তাতে বলছি। তুই আর মামা করি না, দেখতে পাচ্ছিস এখানে হাত এক তিল পরিমাণে ফাঁকা আছে। তুমি এটা আমি টান মারতে পারবো না, বালতি ধরো। বালতি ধরো। এটা বড় না অনেকটা। টান মারতে গেলেই ছেড়ে যায়। তুমি ফাঁকে একবার বালতি মাছ দেখি নাও। এই তো। জানো মা আগের বার হুম? পুকুর ছিঁচে, কই বেরিয়ে গেল। বুঝলে পুকুর ছিঁচে সেই মাগুর মাছ কত কম দামে দেখলে, মাগুর মাছ শোল মাছ। এই তো আর কতক্ষণ ধরবা? আমি উঠে যাচ্ছি। এই জায়গাটা তো মেয়েটা কান্নাকাটি করছে, ওর উড়ে তুমি থাকলে আমার এখানে থাকতে লাগবে। একটা বড় হাঁড়ি নিতে নিলে আর তো একটা ছাড়িয়ে গেল। এ মা এই যে ছাড়িয়ে যাচ্ছে মাছ। লাটা মাছ নিতে হবে না, ছেড়ে দাও। কি মাছ? লাটা মাছ যোগ্য। ও টাকা মাছ দিয়েছে। কি গো? কান্না শুরু করেছে। শোল মাছ পাতলা পুরো লাগতে সে হাঁটা করি। একটু মাছ হবে ওই কোনাতে নামে এই পর্যন্ত এসছে, এখন ওদিক পুরো রাউন্ড। আর ওদিকে আজকে রাচ্ছা তবে এইখানে যা মাছ ওইদিকে রাউন্ড করতে হবে না।
চোখের পলক পড়বে না, পুরো মাছ আছে। কিন্তু বড় পাকা কই রেলিং এর পেরেকটারের কাছে কোথায় দেখো সাবধান। দরকার নেই, অনেক হয়েছে। অনেক হয়ে গেছে, আর দিও না, আর দিও না। দিও না, দিও না, একসঙ্গে কতটা উনি উঠে বাবা রে। বালতি নিয়ে চলে আসি, তুমি আর যেন দিও না। হ্যাঁ, তাহলে আর ধরো না। ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, পাততালে কি দিয়ে চাপো। এদিকে আবার পায়ের তলায় কি পড়েছে? লাটা মাছ, লাটা মাছ ছেড়ে দাও, ছেড়ে দাও। লাটা মাছ নিচ্ছি না। এই কাঠটা আমাদের ওই মাথায় নিয়ে চেলা করতে হবে, বুঝলে মা? এর আর বিশেষ কাজ নেই। বড় বড় কই মাছ, সব বড় বড় কই মাছ, সেগুলোই ছাড়িয়ে যাচ্ছে। যাবে আর কোথায়, থাকবে তো এর মধ্যে। বনি গো, এটা কে গো? এই মেশিন বন্ধ করেছো? এই তুমি কি মাছ ধরা দেখছিলে? ও মা, শোনো মা, কই গো? তুমি কি কাঁদু করছিলে নাকি? তুমি ঠাম্মার সাথে মাছ ধরবে? ও মা, এই তো মাছ ধরাটা হলো না তোমার আজকে। না 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 না, আমার শোনো, আমার নাও। হাতে সাবান দিতে গেছিলাম, আসো আসো। তুই জলে নামলাম মা, চুমা। শোনো, তোমার একটা কাজ আছে, ওই পুকুরে আমার ধোয়া থালা, চারিখান থালা পুড়ে গেছে, ওইটা তুলেতে চান করবো। হ্যাঁ, থাকবে ওঠো আমার নাম দিতে আর উঠতে যাও না। কই মাছ সব থরে থরে সাজানো বালতির মধ্যে। আপনারা তখন দুপুরবেলার দিকে দেখছিলেন মাছ ধরা হচ্ছিল পুকুরে, তারপরে তো বাড়ি আসলাম, রান্না বান্না খাওয়া দাওয়া সব হলো। আর এরপরে বিকালবেলা একটু সোনামাকে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম, সে ঘুমিয়ে পড়েছে, তো ওকে শুইয়ে দিয়েছি, বাইরে যত জিনিসপত্র ছিল সব তুলেছি। এখন নিজে একটু ফ্রেশ হয়ে ড্রেস পাতি করতে হবে, ঠান্ডা, হালকা ঠান্ডা লাগছে। এখন পথের দিকে তাকিয়ে আছি, সৌরভ কতক্ষণে আসবে, ও গেছে আঁকার ক্লাসে, এখন সেই জন্য পথের দিকে তাকাচ্ছি, একেবারে মানে গুছিয়ে ঘরেও ঢুকতে পারছি না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাস্তার লাইট জ্বলে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে। তো এবার একটু ফোন করব ভাবছি। পথে গেছে ছেলেটা, ওর ঠাকুরদা অবশ্য বাজারে গেছে, এবারে বাজারের উপরে ওইখানটায় ড্রয়িং ক্লাস হয়, কিন্তু ঠাকুরদার সঙ্গে দেখা হবে কি না। পথ ভোর ভোর তো কিচ্ছু দেখা যাচ্ছে না গো। না, আমার ফোনে নাম্বার নেই, তোমার ফোনে নেই। আমার ফোন তো ঘরে, পাখির কিচির মিচির শোনা যাচ্ছে জঙ্গলে। পাখির জঙ্গল হয়ে গেছে। হুম, এই সামনেটাও জঙ্গল, সামনে জঙ্গল ছিল, এখানেও পাখি আসতে শুরু করেছিল, কিন্তু এই ভেঙে যাওয়াতে এই জায়গাটা আর কিছু আসে না। সন্ধ্যা হয়ে এসছে, আর আজকে দিনটা তো একটু ফাঁকা, গেস্ট নেই, ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ, অনেকটা ফ্রি মনে হচ্ছে। সন্ধ্যাবেলা অন্য অন্য দিন চাপ থাকে, এই বোধহয় কারেন্ট গেল, জেনারেটর দিতে হবে, স্টার্ট করতে হবে, এই বোধহয় ওখানে এই এই সমস্যা হলো। বোধহয় ওখানে সমস্যা হলো। গেস্ট থাকলে প্রতি মুহূর্তে একটা চাপে থাকতে হয়, তো সেই দিক থেকে আজকে দিনটা বেশ ফাঁকা। মালিক যেখানে থাকে না সেখানে মালিকের চাপ থাকে না, মালিক যেখানে স্বয়ং উপস্থিত, চাপ তো একটু এবার নিতে হবে। এখন এক্ষুনি হয় কমল ফোন করবে, আমি যদি যেতে দেরি করি, কারণ এখান থেকে বিনা পানিতে যাব, অনেকদিন বিনা পানিতে গিয়ে বসা হয় না, মানে যাই কোনো একটা দরকারে অরুণ কাকার দোকান থেকে কিছু নিলাম বা ওই পথে কোথাও যাচ্ছি, এরকমই হয়। তো আজকে আর সেরকম তাড়া নেই, এখন ড্রেস করে আর যাব একটু বিনা পানির দিকে, ওখান থেকে দয়াপুর বাজার হয়ে তারপরে বাড়ি আসবো। আর কানুদার দোকানে গেলে কানুদা বলে, তুই এখন ব্যস্ত মানুষ, যা যা চলে যা চলে যা, একটু পেছনে লাগা কথা। তো আজকে সব জায়গা কভার করে তারপরে বাড়িতে আসবো। কি হচ্ছে এটা? আজকে বায়না করলো, মা তুমি গালে তুলে দাও,
তাহলে তাড়াতাড়ি হবে না। আমি বলছি তুমি একটু খেয়ে নাও, আমারও একটু ব্যস্ত আছি। তা বলে না তুমি আজকে একটু দাও, অনেক দিন এই সুযোগটা হয় না। আর আমাদের এই রান্না ভাত তরকারি উনুনের উপরে আছে, ওটা গরম গরম সব থাকবে, খাওয়া হবে। যে কোনো তরি তরকারি ছোটবেলার থেকে ওর একটাই ওর ভাল লাগছে না মাখিয়ে দিলে সেটা ভালো লাগে। তখন যে কিভাবে মা খেয়ে মাখিয়ে দিলে সে সেটা মূলো বরাবরই দিলেও, ছোটর থেকে মূলো আলু যা যা খায় না সেগুলো মা মাখিয়ে দিলে ভালো লাগে। একটু আগে বলছিল কিরম লাগবে, এখন বলছে না দারুণ লেগেছে। কাটা নেই, এক্ষুনি আমার ঠোঁটে লেগেছে। আচ্ছা না বাদ দাও, বাদ দিই।